শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আর আমার পরিবার খুব ভালো আছি। তবে মামামের শরীরটা আবারও খারাপ করেছে, তাই আমারও মন মেজাজ খুব একটা ভালো নেই। এখন বাজে ভোর 5:30, আর 5:30 থেকে আপনাদের সাথে আমার ডেইলি ব্লগটা শেয়ার করছি। বাইরে কিন্তু এখনো ঘন কুয়াশা, তো ভাবলাম সকাল সকাল উঠেছি যখন, সকাল সকাল সংসারের কাজে হাত লাগিয়ে দেই, তারপরে মাম্মামকে নিয়েও একটু টাইম কাটাতে পারবো। তো দোতলার ঘরে চলে এসেছি যখন, সমস্ত দরজা জানালা খুলে একেবারে ওপরের ঘরটা ক্লিন করে নিচ্ছি। আজ বেশ কিছু এক্সট্রা কাজ করব, সেজন্য ভাবলাম সকাল সকাল উঠি, রান্নাবান্নাগুলোও শেষ করে সেই কাজগুলোকে কমপ্লিট করতে পারবো। আর টাইমে আমি মাম্মামকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ওষুধ খাওয়ানো এগুলোও করতে পারবো। যখনই মাম্মামের শরীরটা খারাপ করে না, তখনই না আমি শুয়ে থাকতে পারি না। সকাল সকাল উঠে কখন আমি সংসারের কাজগুলোকে কমপ্লিট করে ওকে একটু টাইম দেবো, সেই চিন্তাটাই করি। সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। এবার আস্তে আস্তে সংসারের কাজগুলো টুকটুক করে শুরু করে দিলাম। মাম্মামও এখন ঘুমাচ্ছে, তবে প্রচণ্ড কাশি, সারা রাত ঘুমাতে পারিনি। ভোরবেলার দিকে একটু ঘুমাচ্ছে, জানি না কতক্ষণ ঘুমাবে। রাতে যে বাসনগুলো ছিল সেগুলোই এখন জায়গায় রেখে দিচ্ছি। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন পুরো এই কিচেন ক্যাবিনেটগুলো করতে কত খরচ পড়েছিল। তো আমি একটা আন্দাজ আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে এই পুরোটা করতে প্রায় ওই 30 থেকে 35,000 টাকার মধ্যেই হয়ে যাবে, তবে মিস্ত্রির খরচ ছাড়া। মাম্মাম উঠে পড়েছে, কাশতে কাশতেই উঠে পড়েছে, এখনও কাশছে। তো দেখো, আমি একটু উষ্ণ গরম জলে মধু দিলাম, দিয়ে ভাবলাম ওকে একটু খাওয়াই, তারপরে আমিও একটু খাবো। আর ও ফোন দেখতে দেখতেই খাচ্ছে। আর মাম্মামের শরীরটা যেহেতু ভালো নেই, সেজন্য ভাবলাম যে বেশি লেট করব না, আগে চাটাগুলো খেয়ে নিয়ে একটু বসবো, আর তখনও মাম্মাম একটু খেলা করবে, তারপরে রান্নার কাজগুলো করে রাখবো। মাছটাও আমি সকাল সকাল বার করে রাখলাম, কারণ বরফ ছাড়াতে অনেকটাই লেট হয়, তাই জন্য। এইটু স্ল্যাবটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব রান্নার কাজে। আগে টিফিনটা করে নিচ্ছি, জ্যাঠা শ্বশুর খায় রুটি, সেজন্য রুটিটা আগে করে নিচ্ছি। আর আজকে না একটু এক্সট্রা করে রুটি করছি। সকালে আমিও ভাবছি একটু চায়ের সাথে রুটি খেয়ে নেব, আর ওবেলার জন্য জ্যাঠার জন্য একটা রুটি থেকে যাবে, বা হাজব্যান্ড যদি রুটি খায় তাহলে খাবে, সেই জন্য একটু বেশি করেই রুটিটা করলাম। তারপরে এই যে বেসিনের পাশে জল থাকলে আমার প্রচণ্ড বিরক্তি লাগে, সেই জন্য আমি বেসিন বলার বেসিনের আশপাশগুলো বলো সবসময় একটু শুকনো রাখার চেষ্টা করি, তাহলে ওই স্যাঁতস্যাঁতে ভাবটা একটু কম লাগে। এখানে আমার চাটাও হয়ে গেছে, এবার চাটাকে নিয়ে যাব ওপরে। আর মাম্মাম কিন্তু এই সময় নিচে একটু খেলা করছে, ওকে কাশির ওষুধটা খাইয়ে দিয়েছি। চা নিয়ে চলে আসলাম ওপরে। এবার এই স্ল্যাবটাতে বসে আমি একটু চা খেয়ে নিই। বাচ্চাদের কাশি কিভাবে সারাবো আপনারা যদি জেনে থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন, তাহলে খুব উপকার হয়। আর এখানে যে চায়ের বাসন ছিল, রুটি করেছি, চাটু ছিল, তো সেগুলোকেও মেজে রাখলাম, তাহলে রান্নার শেষে আমার চাপটা একটু কম থাকবে। বাসনগুলোকে মেজে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে তারপরে করব রান্না। তার আগে টুকটাক যে ঘরের কাজগুলো আছে সেগুলোকেও একটু কমপ্লিট করে নেব। তো এখন বেশ কিছুটা সময় আমার হাতে আছে, তাই এই কাজগুলোকে সেরে রাখছি, তা না হলে রান্নার পরে আবার আমাকে এই কাজগুলোকে করতে হতো। আর আজকে ভাবছি জামা কাপড়গুলোকেও কেচে দেব, আর বেড কভারটাও কেচে দিয়েছি। আর এখন সকাল বাজে ওই 9:30 মতন, আর এখন ভালোভাবে রোদটা ওঠেনি, তবে 12টা-1টার ভিতরে মনে হয় আমার এই বেড কভারটা শুকিয়ে যাবে। রান্না করতে করতে সেই আমার 12টা বেজে যেত, তারপরে না এই কাচাকুচির কাজগুলো আর হয় না, আর কাচলেও সেই ভিজে থেকে যায়। এখানে মুগ ডালটাকে ভেজে ওই যে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে, তারপরে একটা ফ্রাই প্যানে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আম দিয়ে দিলাম। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম আম, আর দোকানদারকে বলেছি পাকা হবে না, তো বললে একদমই হবে না, তবে একটা দিন রাখতে না রাখতেই পেকে গেছে। এখানে আমগুলোকে দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে দেব। বেশ খানিকক্ষণ হলুদ আর লবণটাকে আমের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দেব জল। আর আমি জলটা অল্পই দিচ্ছি। আমের চাটনি একটু জেলি জেলি মতন হলে কিন্তু ভীষণ ভালো লাগে। এই আমটাকে যদি আমি কুড়ে তারপরে চাটনি করতাম তাহলে কিন্তু খুব সুন্দর হতো, তবে পাকা আম তো সেই জন্য আর কুড়লাম না, এইভাবেই কেটে নিলাম। চাটনি হয়ে গেছে। এবার ভাবছি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, সেই জন্য পেঁয়াজ টমেটো এখানে কেটে নিলাম। আর আজকে না একটু হালকাভাবেই করব, কোনো রকম রিচ করব না, আর কাঁচা লঙ্কা দিয়েই করব। আর করব সাথে মাছ ভাজা।
তো মাছে লবণ আর হলুদটা মাখিয়ে রাখছি। আর এই মাছগুলো কিন্তু অনেক দিন ধরেই ফ্রিজে ছিল, সেই জন্য ভাবলাম এই মাছগুলোকে ভাজা করে নিই। আর ফ্রিজে অনেক দিন ধরে মাছ থাকলে না সেই মাছ আমার আর খেতে ইচ্ছা করে না, সেই জন্য ভাবলাম ঝোলে দেওয়ার দরকার নেই, মাছগুলোকে ভাজাই করি। আমার তো ভীষণ ভালো লাগে মাছ ভাজা খেতে, সাথে মাম্মামেরও কিন্তু ভীষণ ভালোবাসে মাছ ভাজা খেতে। এখানে একটু বেশি করেই তেল দিয়ে নিলাম, কারণ এই তেলেই আমি ডালটা রান্না করে নেব, মাছের তেলেই। তো এখানে একে একে মাছটাকে ভেজে নিচ্ছি, আর মাছ তো ভাজার পরে একদম একটুখানি হয়ে যায়। দেন মাথা দুটোকেও ভালোভাবে ভেজে নিলাম ঢাকা দিয়ে, তা না হলে না প্রচণ্ড ছিটায়। তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তারপরে বেশ খানিকক্ষণ একটু কষানোর পরে এর ভিতরে দিয়ে দেব লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আর এর ভিতরে দিয়ে দেব টমেটোগুলো। তারপরে মাথাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে আর মাথাগুলো খুন্তির আগা দিয়ে না একটু ভেঙেও দিচ্ছি। তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগ ডালটা। মাথা দিয়ে মুগ ডাল কে কে আমার মতন পছন্দ করেন অবশ্যই জানাবেন। তারপরে হালকা একটু জল দিয়ে ঢেকে দিলাম। ওদিকে ডালটা হোক, ততক্ষণে ঘরে যে টুকিটাকি কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নেব। আর দুতলার ঘরটাও আজকে মুছে নেব, আর দুতলার ঘরটা মোছার পরে ছাদটাও আজকে পরিষ্কার করতে হবে। তো আজকে না অনেক কিছু টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, আর সময়ের মধ্যেই কিন্তু সব কাজ আমি কমপ্লিট করে নিতে পারছি। আর এখন নিচের ঘরে মিস্ত্রিরাও চলে এসছে। আজকে হচ্ছে কারেন্টের কাজ নিচে টুকিটাকি, আর রান্নাঘরেও নাকি কারেন্টের কাজ হবে। তো আমি রান্না করছি বলে রান্নাঘরের কাজটা পরে করবে, আগে ঘরের কাজটা করে নিচ্ছে। একটা দিদিভাই আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমি সুপার থ্যাঙ্কস কীভাবে অন করেছি। তো আমি টেক চ্যানেল দেখে অন করেছি। আমার এই সব বিষয়ে একদমই নলেজ নেই, সেজন্য আমি টেক চ্যানেলগুলোকে বারবার দেখতাম, দেখে আমি যা করার করেছি। আর আরেকটা কথা, যেটা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে ওর জন্য কি 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয় কি না, তো একদমই না, 3000 ঘন্টা ওয়াচ টাইম হলেই কিন্তু তোমার ওটা অন হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট, রান্না হয়ে গেছে। আর ওই সাইডে টমেটোটা আমি কাটছিলাম, কেটে দেখলাম পচে গেছে, সেই জন্য রেখে দিয়েছি। আর এখানে আমার টুকিটাকি যা বাসন ছিল সেগুলোকেও মাজা হয়ে গেছে। আর ভাবলাম ডালের পাতে একটু বেগুনি করে নিই, সেজন্য ব্যাটারটাও করে নিয়েছি, আর বেগুনটাকেও কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন একে একে বেগুনিটাও করে নিচ্ছি। কার কার ভীষণ ভালো লাগে বেগুনি খেতে অবশ্যই জানিও। আমি তো প্রথম বেগুন খেতামই না, তারপরে এখন আমার ভালোই লাগে বেশ। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসলাম উপরে, আর এখন একটা DIY ফেস প্যাক অ্যাপ্লাই করবো আর আপনাদের সাথেও শেয়ার করবো। আর নিজে যেহেতু কারেন্টের কাজ হচ্ছে, আমার স্নান করতে একটু লেট হবে, এখনো গদরগুলো পরিষ্কার করতে হবে মিস্ত্রি চলে গেলে। তো এখন আমি কি DIY ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি সেটা আপনারা দেখুন। আর মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে, আর ওকে অনেকক্ষণ আগে স্নান করে দিয়েছি। চলুন দেখতে থাকুন। বেশ কয়েকটা দিদিভাই আমাকে বলেছিলেন যে আমি যে হেয়ার অয়েলটা বানিয়েছি সেটা প্রপারভাবে একবার দেখাতে। তো আমার কাছে অলরেডি হেয়ার অয়েলটা এখনও আছে, শেষ হয়নি। তো শেষ হলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবারে বলি এই ফেস প্যাকটার মধ্যে কি কি দেওয়া আছে। এই ফেস প্যাকটার মধ্যে দেওয়া আছে বেসন, কাঁচা দুধ আর মধু। ব্যাস, এই ফেস প্যাকটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ট্যান ভাবটা একদমই চলে যাবে, আর স্কিন লাইট হতে খুব সাহায্য করবে। 10 মিনিট রেখেই ওয়াশ করে নিয়েছিলাম। তারপরে নিচের ঘরদোরগুলো পরিষ্কার করা থেকে শুরু করে সমস্তটাই করেছি। এখন বাজে রাত 8টার সময় চলে আসলাম রান্নাঘরে। এখন একটু ভেজ চাউ করব, সেই জন্য চাউমিনটা করছি। চাউমিনের ফুল রেসিপিটা আজকে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো দিন এই একদম দোকানের মতন কিভাবে ভেজ চাউ আমি বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো রাতে ডিনারের জন্য চাউমিনটা এখানে বানিয়ে রাখলাম। তারপর বেড কভারটাকেও ভাঁজ করে নেব। আর নতুন বেড কভার, সেজন্য হালকা একটু মাড়ও আছে, সেজন্য সুন্দর করে ভাঁজও হয়ে যাচ্ছে। আর আমি এইভাবে পাটে পাটে ভাঁজ করে রেখে দেই। এতে কি হয়, আমার বেড কভার নিতেও সুবিধা হয়, আর বালিশের কভারগুলো কিন্তু আমি বেড কভারের মধ্যেই রেখে দেই। তো আজকের মতন ব্লগটা এত দূরই। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।